আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? দয়া করে আমি চারটে কথা বলবো, যদি আপনাদের সময় থাকে শুনবেন। কথাটা হলো, বাংলাদেশে যত বড় ছেলে আছে সেই বড় ছেলেদের নিয়ে কথা। এটা যেমন মনে করেন, আমি একটা সংসারে বড় ছেলে, আমার মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, দুইটা ভাই আছে, আমারও আল্লাপাক বাঁচাই রাখছি ইনশাল্লাহ। কিন্তু যারা বড় ছেলে আসলে তারাই জানে যে একটা সংসারে তাদের কত বড় অবদান থাকে। তা আমি মনে করি যে যারা বড় ছেলে তারাই জানে যে একটা বড় ছেলের পকেটে কিন্তু একটা টাকা থাকে না, তার কোনো ফিউচার থাকে না, তার কোনো ভবিষ্যৎ থাকে না। তার বাপ বলেন, মা বলেন, আত্মীয় স্বজন বলেন, ভাই ব্রাদার বলেন, এদের ঘেটিস, বরিশালের ভাষায় বলে ঘেটিস, এদের যোগান দিতে দিতেই তাদের লাইফটা শেষ হয়ে যায়। তারপর মনে করেন যে লাইফ শেষ তো দূরের কথা, কিন্তু মেন্টালিটি যে মানে মানসিক যে একটা যন্ত্রণা, মানে 24 ঘন্টা সেই মানসিক যন্ত্রণাটা মানে সহ্য করতে পারি না আর কি। একটা বড় ছেলে সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ। যেমন এই ভিডিওটা আমার আব্বুর কাছে যাবে, আমার আব্বু দেখবে, আমার আম্মু দেখবে, আমার ভাই ব্রাদার যারা আছে সবাই দেখবে। কেউ খারাপ মাইন্ডে নেবেন না। মনে করেন একটা বড় ছেলে যে হয় সেই আসলে সেই দুঃখটা বোঝে আর কি, যে বড় ছেলের কতটা প্যারা। আপনারা বিশ্বাস করবেন না, আমার পকেটে কিন্তু একটা টাকা থাকে না। যেহেতু আমি যদি কোনো একটা ফল্টে পড়ি, যেহেতু কোনো একটা অসুখ বিসুখ হোক অথবা কোনো কাজে বাজে লাগে, ওটার কোনো সিস্টেম নেই, ওটা থাকে না আমার পকেটে। থাকে না এই কারণে যে আমি রাখি না, আমার দরকার নাই, যে আমার উপরে আল্লাহ আছে, আমার মা বাপ বাচ্চা আছে। কিন্তু তারপরও যে দিন শেষে অবহেলা, এই অবহেলা যে কীভাবে আমি শেষ করবো আমি নিজেও জানি না। বাট অবহেলা হলেও তো হতো অপবাদ, যে অপবাদটাও মানতে পারি না। যে আমি একটা কোনো জিনিস যদি করি, যে হ্যাঁ আমি উমুকের একটা খারাপ কথা বলছি, খারাপ গালি দিছি, তখন ওই জিনিসটা আমি মাইনে নিতে পারি। কিন্তু কেউ কিছু না বললা, কিছু না করলেও যদি কথা শুনতে হয়, শালার এরকম বড় ছেলে হওয়ার চেয়ে না হওয়া অনেক ভালো। আল্লাপাক দুনিয়ায় আনছে, কিন্তু বড় ছেলে করে না আনাটা সবচেয়ে বেটার ছিল। আমি মনে করি আমার বাবার পরে যদি কারোর অবদান থাকে কোনো সংসারে, আমার বাবা না, সবের বাবা, সংসারে যদি কারোর কোনো অবদান থাকে সেটা হলো সংসারে বড় ছেলে। আমার মায়ের আমি একটা কথা বলতেছি যে আম্মু, তোমার ছেলেটা কিন্তু আসলে অতটা খারাপ না, তার ফিউচার নিয়ে কোনো দিন ভাবে নাই। আর কিভাবে ভাববে, যেহেতু তোমরা আমারে বা আমার আমার আব্বুর সংসার নিয়ে তোমরা অনেক কষ্ট করছো, অনেক অনেক কষ্ট করছো। আমার সেই দিনগুলো এখনও মনে আছে, যে আমার আব্বু যখন মানুষের কাজ করছে, দুই বেলা দুই মুঠা ভাতের জন্য আইন আমাদের খাওয়াইছে, আমি মাগো ওই চিন্তাটাই করি আম্মু। কিন্তু আমি কোনো দিন আমার ফিউচারের চিন্তা আমি করি নাই। আর যতদিন বাঁচতে আছি মাগো, অতদিনে আমি এই 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 এইরকম এরকম ভাবতেও পারি না। আপনারা আমার ভুল বুঝছেন না আম্মু, আমি অতটা খারাপ না। আমারে টাকা পয়সা দিয়ে হেল্প তো করতে পারবেন না, বা ইনশাল্লাহ করবেন। আমি যদি কোনো বিপদে পড়ি, শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনারাই থাকবেন আমার পাশে, কিন্তু মানসিক টেনশনটা দিয়েন না আম্মু। আমার আজকে সারাদিনটা একদম ভালো যায় না। আর আমার ভিডিওটা যারা দেখবেন তাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার মনে এত বড় কিসের কষ্ট। মানে কষ্ট যদি কোনো কাছের মানুষ আঘাত দেয় বা কোনো কাছের মানুষ মিথ্যা অপবাদ দেয়, সেই অপবাদ মানে কথাই আছে যে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। বাট এটাই বাস্তবতা। কিন্তু আপন আর পর আমি কি বলবো, আমার মেন্টালিটি কাজ করে না। তো আমি একটা কথাই বলতে চাই আম্মু, তোমার বড় ছেলেটা আসলে অতটা খারাপ না, তার ভিতরে কিছু ভালোও আছে। বাট আমাকে মাফ করে দিবেন আম্মু। আপনাদের জন্য অনেক ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। যতদিন বাঁচে আছি, দুনিয়াতে যতদিন আছি, মানে দুনিয়ায় যতদিন আমি আসি, আপনাদের পাশ, আপনাদের কাজ, আপনাদের সঙ্গ আমি কোনো দিন ছাড়বো না। কিন্তু আমার ভুল বুঝছেন না, আমি অতটা খারাপ না। কিছু যোগ্যতা বা কিছু মনুষ্যত্ব অথবা কিছু সমাজ নমাজ ইনশাল্লাহ এতটুকু আপনারা আমারে শিখিয়েছেন। কিন্তু আমি এমন কোনো কথা বলি নাই বা এমন কোনো কথা বলবো না ভবিষ্যতে যে আপনাদের যে আমার জন্য সম্মান ক্ষুণ্ণ হয়। আশা করি আমি এটা করতে দেব না। আর বড় ছেলে, আমি ঘৃণা করি বড় ছেলে, আমি বড় ছেলে হতে চাই না। আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছে বড় ছেলে করিয়া, নিজের প্রতি নিজের খুব ঘৃণা হয়। বাট আপনারা খারাপ মাইন্ডে নেবেন না, মনের ভিতরে অনেক কষ্ট ছিল, সেই কষ্টটা আমি প্রকাশ করলাম।
কিন্তু কার সাথে বলবো? মায়ের সাথে বললে এক কথা বলে, বাবার সাথে কথা বললে এক কথা বলে, আত্মীয়-স্বজন তো দুনিয়ায় তো মা-বাপই। কিন্তু কথাটা আমি ভিডিওর মাধ্যমে আর আব্বু আম্মুরে শেয়ার করলাম যে, তোমাদের কাছে ভিডিওটা যদি যায় আব্বু বা আম্মু, তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো। তোমার ছেলের কিন্তু অতটা খারাপ না আম্মু। যাক আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আমার কথায় যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।